মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি যে পায়েস রান্না নিয়ে। 2 কেজি দুধ আছে এখানে, এটাকে আমি এখন ফোটাতে দিয়েছি। এটা ফুটুক পায়েসটা, তারপরে আমি প্রসেসটা বলছি। দুধটা বেশ অনেকটাই কমে গেছে জাল দিতে দিতে। এবার আমি চালটা দেবো। চালটা দেখছেন আপনারা, এটা 2 মুঠের মতো চাল, 100 গ্রামেরও কম। এই চালটা আমি দিয়ে দেবো। সঙ্গে সঙ্গেই নেড়ে দিতে হবে, না হলে দলা দলা পাকিয়ে যাবে। এখন এইবার নেড়ে যেতে হবে, কেননা তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, থেকেই নেড়ে দিতে হবে। দুধটাও অনেকটা মরে গেছে। এবার একটু নুন দেব। নুন না দিলে, মানে সামান্য নুন না দিলে মিষ্টির মিষ্টত্বটা বোঝা যায় না। অনেকেই খায় না, বলে ঘটিরা নোনতা পায়েস খায়, কিন্তু কথাটা তা নয়। একটু নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক আসে। চাল যেহেতু গলে গেছে, এবার আমি পাটালিগুলো দিয়ে দিলাম। নতুন গুড়ের পায়েস হবে। পায়েসটা আমার হয়ে গেছে রান্না, দেখতেই পাচ্ছেন। এই যে এবার আমি এতে একটু ঘি দেবো। এতে আমি এলাচ, তারপরে তেজপাতা আমি কিছুই দিইনি, কেননা নলেন গুড়ের যে গন্ধটা তাহলে থাকবে না। ঘিটুকু দিলাম। এই যে পায়েসটা আমার পুরো রান্না হয়ে গেছে, একদম ক্ষীরের মতো।